ওর মা কতদিন আগে মারা গেছে? ওর মা বছরখানেক হলো। 1 বছর হলো মারা গেছে। 1 বছর হলো মারা গেছে। আচ্ছা আচ্ছা, এখানে থাকে এরা সব পাড়া। আপনার এখানেই বাড়ি আপনাদের? আপনাদের বাড়ি এখানেই? হ্যাঁ হ্যাঁ। এখানেই? আচ্ছা, বাচ্চাটা কোথায় এটা? এই যে এই বাচ্চাটা। কি নাম তোমার? মঙ্গলি। মঙ্গলি। বলছি তুমি এখানেই থাকো? হ্যাঁ। বলছি তোমার মা কতদিন আগে মারা গেছে? 1 বছর। 1 বছর আগে। আর তুমি এখানেই থাকো? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো বললা? 7-এ। 7 এ পড়ো। আচ্ছা, আর খাওয়া দাওয়া করেছো আজকে? হ্যাঁ করেছি। কি খেয়েছো? আলু সোয়াবিন। আলু আর সোয়াবিন। আর রান্না কে করছিল? তুমি? হ্যাঁ। তুমি রান্না করো? কোথায় রান্না করো দেখি? আচ্ছা, এই জায়গাটায়। আর রাত্রেবেলা তুমি একাই থাকো? হ্যাঁ। ভয় করে না তোমার? ভয় লাগতেছে, তাও থাকতে হচ্ছে। তাও থাকতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে ডেকেছিলেন। হ্যাঁ। আপনি কিভাবে ইনার বিষয়ে, মানে এই বাচ্চাটার বিষয়ে আপনি কিভাবে জানতে পারলেন? আমি এখানকার আশা দিদিমণি। আচ্ছা। আমি এখানে তো এখানকার কাজ করি গ্রামে ঘুরতে ঘুরতে এর আমি অভাব অভিজ্ঞতা দেখি। হ্যাঁ। অনেক রকম ভাবে কিছুটা আমি হেল্প করার চেষ্টা করিও হেল্প সেটুকু দিয়ে আমি পারতেছি না। দেখতেছি যে আপনাদের মতো যদি কারো সহযোগিতা পায় তাহলে নিশ্চয়ই মেয়েটা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আচ্ছা। ওরও একটু দুঃখটা দূর হবে। এখন আছি বর্তমানে আমি রাধিকাপুরের এই সাইডে নিহালি পাড়াতে। তো এখানে একটা বাচ্চা মেয়ে থাকে। ওর বয়স, তোমার বয়স কত? 14 বছর। এই বাচ্চাটি এখানে 14 বছর বয়সে থাকে, মানে খুব কষ্ট করে এখানে থাকে, একা থাকে। এর মা হচ্ছে 1 বছর আগে মারা গেছে আর এই বাড়িটার মধ্যেই থাকে। বাড়িটার অবস্থা তো মানে ভালো না, না? এই বাড়িটায় যে ত্রিপলের ঘর করা এখানে আছে, আর ও নিজেই রান্না করে নিজেই বাজার করে সবকিছু করে বাচ্চাটি। তো এই যে আশা দিদিমণিকে দেখতে পাচ্ছেন। মাসি, আপনার নাম কি? রত্না রায় বর্মন। রত্না রায় বর্মন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার দূরে। আচ্ছা, এখান থেকে 3 কিলোমিটার দূরে। তো এই মাসি এখানে প্রত্যেকটা বাড়ি ভিজিট করতে আসে, ওনাদের যে কাজ সেই কাজ করতে আসে। তো আসার পরে উনি এই বাচ্চাটির খোঁজ পায়। তখন উনি আমাকে বলেছিল, ওই যে বললাম ওনার তো দরজাটাও নেই, কেউ যদি এখনো বড় হয়ে গেছে, কেউ যদি এসে কোনো ছেলে পেলে নেশা টেশা খেয়ে যদি কোনো কিছু বিপদ টিপদ ঘটে, সেটারও তো একটা ভয় না। মা জানালো, জানার পরে আমিও আজকে আসলাম, আমি তো জানি না এসব কিছু। আচ্ছা আচ্ছা, এনারা এনেদের বাড়িতেই থাকে। ও আমাদের ফোন করছিল মা যে একদিন। এটা তোমার মা? হ্যাঁ, আমার মা হবে। না? তো ফোন করছিল, বললো যে খেয়েছে কিনা, তো বললো যে না খায়নি। যেদিন মানুষ তো একদম প্রত্যেকদিন দেবে না দাদা, প্রত্যেকদিন তো দেবে না। ও যেদিন পায় সেদিনই খায়, তাছাড়া আর কি খেতেও পারে না। আচ্ছা, তুমি যেদিন পাও সেদিন খাও, না হলে না খেয়ে থাকো? কি বাবা! আর এই ঘরে তুমি ঘরের দরজা নাই? এই ঘরের তো এই ঘরটা যে দরজাও নেই, মানে এই ঘরে দরজা টরজা কিচ্ছু নাই। আর এই জায়গাটা রান্না হয় না? আমি বাপ্পা খুশির ভান্ডার এখন আছি বর্তমানে এই যে বোনটার কাছে। এর নাম হচ্ছে মঙ্গলি রায়, তাই তো? এর নাম মঙ্গলি রায়। 1 বছর আগে এর মা মারা গেছে এবং এর বাবা যে আছে উনিও কি হ্যান্ডিক্যাপ? তো বাবা হ্যান্ডিক্যাপ। আচ্ছা, তো এর বাবা যে আছে, এর বাবা হ্যান্ডিক্যাপ। এর বাবাও বাড়িতে থাকে না, বাইরে থাকে। তো বাচ্চা মেয়েটি এখানে একা খুব কষ্ট করেই থাকে, কারণ পৃথিবীতে মা না থাকলে সত্যিই খুব কষ্টকর। কিন্তু হ্যাঁ, এখন সবাই হাসছে খেলছে, যখন মা থাকবে না তখন কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাবে। তো সেরকম হয়ে গেছে এই বাচ্চাটার। খুব কষ্ট করে এখানে থাকে, লোকে যা দেয় তাই খায়, কোনোদিন রান্না করে কোনোদিন করে না, কোনোদিন লোকে যেটা দেয় সেটা খায়। তো তোমাদের বাড়িতে বাজার আছে? চাল ডালে সব আছে? আছে একটু আছে না বেশি? আর তোমার নতুন জামা কাপড় নেই? তুমি স্কুল ড্রেস পরেই আছো, জামা নেই তোমার? আছে, একটা দুইটা নালে নাই। একটা দুইটা আছে, না হলে নেই, মানে নাই বললেই চলে, তাই না? মানে মানুষ যা দেয়, তাই পরে যা দেয় সেটাই পড়ে। আজকে তোমাকে আমি কিছু টাকা দিয়েছি, বেশি দেবো না। আমার দেখে কেমন একটা মনে হচ্ছে বেশি টাকা দিলে রাখতে পারবে না তো। তোমার এরপরে তোমার কাছে আমি আবার আসবো, তোমার যা যা জামা কাপড় লাগে বাজার লাগে সবকিছু নিয়ে আমি আসবো, ঠিক আছে? এবং তোমার ওই গেটটারও ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, ওর গেটটার ব্যবস্থাও আমি করে দেবো, ঠিক আছে? এবং তোমার পড়াশোনার ব্যাপারটা দিচ্ছি। এবং তোমাকে আজকে আমি কিছু অল্প টাকা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে তোমার যা যা লাগে। টিনের দরজা করে দিলে হবে না? ও 2 দিনকার দরজা কি হবে? দাদা প্রতিনিয়ত আসবে তো, ওর খোঁজ নিবে তো। ও তো বললো কি টিনের বেড়া টেড়া করে দেবো, ওটা হয় নাকি? ওটাই আপনারা করে দিতে পারছেন। তাহলে কিসের করে দিতে হবে? ভালো করে একটু করে দিতে হবে। আমি তো সরকার না কাকা। না, যখন দান করছেন তো ভালো করে দেন। আমি তো যেমন পারবো তেমন করবো না। আমার বাড়ির গেটও টিনের গেট আছে, টিনের বাতা দিয়ে যদি করা যায়, কাঠের বাতা দিয়ে নষ্ট হবে না? কাঠের করে দাও, কাঠের। তো শুধু টিন দিয়ে তো ওখানে গেট থাকবে না? হ্যাঁ, বলতে পারে কাকা সবাই। হ্যাঁ, দেওয়ার সময় কিন্তু পারে না কেউ, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আজকে আমি এসে এখানে আমি বলে চলে গেলাম, করে দিলাম না, সেটা কিন্তু আমার পক্ষে একটা নেগেটিভ বিষয় ছড়াবে। সবাই বলবেন ছেলেটা এসে বড় বড় কথা বলে চলে গেল, দিতে পারলো না, তাই না? আমি এখানে দাঁড়িয়ে আমি বলে দিতে পারি, এই করে দেবো, সেই করে দেবো, দালানের বাড়ি করে দেবো, ইটের বাড়ি করে দেবো, সব করে দেবো। আমি এখানে গিয়ে বলতে পারি কি না? তাহলে যখন আমি চলে যাবো তখন আর খোঁজ রাখবো না, তখন তো আপনারাই আমাকে বলবেন। আমি যেটা পারবো দিদি, আমি যেটা পারবো। আমি তো এখন আপনাদের সামনে দাঁড়িয়ে, যারা আপনার ভিডিও দেখে না, আমি কি বলছি, আমি আপনাদের এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এর বাড়িটা নতুন করে দালান করে দেবো,
এই করে দেবো ওই সে করে করে দেবো দেবো, হ্যাঁ। আর আজকে এখান থেকে চলে যাওয়ার পরে আমার আর কোনো খবর নাই হ্যাঁ। আপনারা আমাকে খারাপ ভাববেন হ্যাঁ, অবশ্যই। আমি যেটুকু পারবো আমি একটা কার্ড দিয়ে টিনের গেট করে দিতে পারবো হ্যাঁ, হ্যাঁ। এর বেশি আপনার বাইরে যেটা আমি পারবো না কারণ আমার সামর্থ্য বেশি হবে না আমার কাকা যতটা সামর্থ্য হবে হ্যাঁ ততটা আমি করে দিতে পারবো যদি আপনারা এটা করে দিতে বলেন তাহলে করবো টিনের গেট বাতা দিয়ে আর যদি বলেন যে ওটা আমাদের পোষাবে না আমাকে গ্রিলের করে দিতে হবে তাহলে কিন্তু দিদি আমি আপনি পারবো না আপনি যেটা পারবেন হ্যাঁ, সেটাই আমি করে তো দিবেন। বলে দিচ্ছি আমি কারণ ও- যেটা পারবো হ্যাঁ। তাই কি না মাসি আমি গ্রিলের গেট করে দিতে পারবো না আমার অতটা ক্ষমতা নেই আপনি আমার যেটা একটা পারবেন সেটাই করবেন। কাঠের বাতা দিয়ে টিনের গেট যেন মেয়েটা সেফটি থাকতে থাকতে পারে পারে, হ্যাঁ। সেটুকু ব্যবস্থা আমি করে দেবো ওইটাই করে দাও। তাই কি না হ্যাঁ, ওটাই। আমি তো সরকারের লোক না কাকা হ্যাঁ যে আমি আমার বলে দিলাম আর হয়ে গেল তাই না এখানে কিছু টাকা আছে এটা তোমাকে আজকে দিলাম এটা রাখো এটা দিয়ে তোমার যা যা লাগবে তুমি কিনে নেবে হ্যাঁ আর বাকি তোমার যা লাগবে আমি করে দেবো এসে হ্যাঁ তোমাকে বেশি টাকা আমি দিয়ে যাইনি কারণ আমি বুঝতে পারছি বেশি টাকা ওর কাছে দিলেও থাকবে না হ্যাঁ 1000 টাকা দিলাম হ্যাঁ কম হয়ে গেল কাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার যতটা ক্ষমতা বললাম যে ঠিক আছে 1000 টাকা দিলাম ঠিক হ্যাঁ এটা আমি দিলাম ওকে সামান্য বাজার করার জন্য কিছু হ্যাঁ, খাওয়ার বাজার জন্য করার হ্যাঁ জন্য হ্যাঁ ঠিক আছে এটাই এবার কাপড় চোপড় নিবে কাপড় চোপড় যা লাগবে ওর নেবে এবং বাকিটা ওর আমি করে দেবো হ্যাঁ একদিন এসে আমি টাইম করে একদিন এসে তোমার গেটটার ব্যবস্থা এবং তোমার জামা কাপড় আমি নিয়ে আসবো এবং গেটটার ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে মাসি ঠিক আছে দিদি আজকে আমি ওকে 1000 টাকা দিলাম ওটা দিয়ে ওর যা যা লাগবে ও নিয়ে নেবে হ্যাঁ আর একদিন এসে আমি একজনকে নিয়ে আসবো একটা মিস্ত্রি নিয়ে আসবো নিয়ে এসে ওর গেটটা আমি করে দিয়ে বানাই দিবা আর হচ্ছে তোমার ওর জামা কাপড় যা লাগে নিয়ে এসে আমি করে দেবো হ্যাঁ আজকে তো আমি ওকে দিলে দিতেই পারি 5,000 টাকা কিন্তু ও রাখতে পারবে না আমি আমার ও রাখতে পারবে না ওকে আমি 5,000 টাকা দিতেই পারি ও কিন্তু রাখতে পারবে না ও নষ্ট করে দেবে সেই টাকাটা আমি যে টাকাটা ওকে দেবো সেই টাকাটা দিয়ে ওর আমি ব্যবস্থা করবো হ্যাঁ ভালোভাবে ঠিক আছে তুমি থাকো ভালো থাকো হ্যাঁ টাকাটা নষ্ট করবে না তোমার বাবাকে দেবে না যেটা তোমার লাগবে সেটা নিয়ে আসবে হ্যাঁ মাসি একটু খেয়াল রাখবেন যেন নিয়ে নে ঠিক আছে থাকেন ভালো থাকেন হ্যাঁ